আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি রামিসা হত্যার বিচার চাই। হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ নারায়ণগঞ্জ থেকে সেখানে গ্রেফতার করেছে। মৃত্যুর আগে রামিসার মৃত্যুর আগে কী ঘটনা হয়েছিল সে বিষয়ে আজকে কথা বলছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন গতকালকে রামিসা নামে এক মেয়েকে হত্যা করা হয়, গলা কেটে তাকে 4 ভাগ করে তাকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। গতকালকে রামিসার আম্মু তাকে খুঁজতে বের হয়, তাকে স্কুলে পাঠাবে বলে। খুঁজতে প্রত্যেকটা যে বিল্ডিংটা রয়েছে ওই প্রত্যেকটা বিল্ডিংয়ের ফ্ল্যাটে তিনি খুঁজতে বের হয় এবং খুঁজতে প্রত্যেকটা ফ্ল্যাটেই তিনি নক দেন এবং প্রত্যেকটা ফ্ল্যাটের দরজা খুলে যায় এবং তিনি পান না। তিনি যখন ডান দিকে তাকালেন তখন রামেশের একটা জুতা সেখানে পড়ে যায়। তো যে ফ্ল্যাটের সামনে জুতাটা থাকে সেখান থেকেই তিনি ওই ফ্ল্যাটে তার সন্দেহজনক যখন মনে হয় তখন তিনি ওই ফ্ল্যাটে নক দেন। নক দেওয়ার পরে দরজাটা খুলছে না, অনেক দিন ধরে নক দিচ্ছে কিন্তু খুলছে না। বাইরে থেকে যখন লোকজন আসে তখনও তারা দরজা নক দেয় কিন্তু খুলছে না বলে বাহির থেকে লোকজন এসে দরজা ভেঙে তখন ভিতরে একজন মহিলাকে পাওয়া যায়, যিনি মারছেন তার স্ত্রী সেখানে ছিলেন। তার স্ত্রীর নাম ছিল স্বপ্না। তো স্বপ্না তিনি কিচেন রুমে পলাতক ছিলেন এবং তার স্বামী তিনি জানলা দিয়ে পালিয়ে চলে যায় এবং শিশু রামিসার যে দেহ বডিটা রয়েছে সেটা তারা খাটের নিচে লুকিয়ে রাখে। তার মাথাবিহীন লাশটা রেখে যায়, বডিটা রেখে যায়, মাথা ছিল না। তো তারপরে আমরা অনেকক্ষণ খোঁজার পরে তারপর আমরা ওয়াশরুমের ভিতরে তার মাথা পাওয়া যায় এবং মাথা পাই এবং যিনি হত্যা করেছে তাকে গ্রেফতার করা হয়েছে, তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে এবং তার পরিবার বলছে তার হত্যার বিচার চাচ্ছে এবং তিনি যে এলাকায় থাকছেন সেই এলাকাতেও যিনি জনগণ রয়েছে এবং স্থানীয় লোক যারা রয়েছে তারা বলছে তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে অথবা গুলি করে মেরে ফেলতে। এই রকমের নরপুরুষরা, এরকমের জানোয়ারদের বাংলাদেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই বলে তারা জানাচ্ছে। আমি আছি আপনাদের সঙ্গে।